এভরিওয়ান, মুনসওয়ার্ল্ডের একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। মালদাতে আসার পর বেশ মাঝে কদিন আমার আর কোনো ভিডিও করা হয়নি। প্রান্তিকও চলে গেছে, প্রান্তিকের যাওয়াও হয়ে গেল অনেকটা দিন। তারপর থেকে একটাও আমি কোনো ভিডিও শুট করিনি। তো আজকে ভালো সকাল থেকে একটা ভিডিও করি। এখন অনেকটাই সকাল, 7:30 বাজছে। ওই দেখো, দেখতে পাচ্ছ ক্যামেরাতে আমার ছোট্ট পুটলু ঘুমোচ্ছে। ওই যে আমার ছোট্ট পুটলু ঘুমোচ্ছে। এখন ওর ঘুম ভাঙেনি। বাইরে মা কাকিমারা সবাই উঠে গেছে, সবাই নিজের নিজের কাজ শুরু করে দিয়েছে। এই যে কাচড় ম্যাচড় আওয়াজ, গল্প, কাজ সব চলছে। আমার মা ঠিক নিজের স্কিন কেয়ার করে এইটা দেখো, অনেক বছর ধরে আমার মা এটা ইউজ করে যাচ্ছে, এই ফেস ওয়াশ। আর এইটা আমার সানস্ক্রিন না, এটার গেট আপ গুলো চেঞ্জ করেছে। এর আগে যখন তুমি ব্যবহার করতে তখন এইগুলো দেখতে অন্যরকম ছিল। ওসি আর এই দুটো জিনিস মা ব্যবহার করে যায় বছরের পর বছর। এইটা খুব ভালো লাগলো। আমিও এত মেনটেন করতে পারি না, যে একটা জিনিস ধরে বছরের পর বছর মেখে যাওয়া, এটা করতে পারি না, কিন্তু মা ঠিক সেইটা করে। কি সুন্দর করে এই দুটো জিনিস ব্যবহার করে যাচ্ছে, একটা ফেস ওয়াশ আর একটা হলো সানস্ক্রিন, এই দুটো ইউজ করে। এখন চলে এসছি সকালে চা করতে। এখন বাবার আর আমার জন্য করছি দুধ চা, আর ঠান্ডির জন্য করব লাল চা। করে দুধ চা, বাবাও লাল চাই খায়। আমি যেহেতু এসেছি দুধ চা খাচ্ছি, ওই জন্য আমার সাথে বাবা দুধ চা খাচ্ছে। কাল আমি বানিয়েছিলাম রাঙা আলুর পান্তুয়া। এই যে এবারের পান্তুয়াটা একটু অন্য রকমের হয়েছে। এই যে একটু ছোট ছোট করে করেছি। এই যে পান্তুয়া গুলো গোল গোল মিষ্টির শেপ দিতে পারিনি, তাই এরকম বড়া বড়া মতো, যেমন রস বড়া হয়, রস বড়ার মতো করেই রাঙা আলু পান্তুয়া গুলো করে নিয়েছি। কিন্তু খেতে দারুণ হয়েছে, দারুণ। এই যে রাঙা আলুর পান্তুয়া অনেকটাই হয়েছে, আর রসও বেশ সুন্দর করে অ্যাবজর্ব করেছে। এই যে একজন ঘুমিয়েই আছে। ভোরবেলা একটু ঘুম ভেঙে গেছিল, তারপরে আবার নিজে নিজে শুয়ে পড়লো। সবাই উঠে পড়েছে, এই যে একটাই বড় মানুষ খালি ঘুমিয়ে আছে। চা নিয়ে বসে গেছি, এই যে গ্লাসে চা, আর এই যে টেস্টি টেস্টি টোস্ট। এই টোস্ট দিয়ে চা খেতে এত ভালো লাগে, এই টোস্টটা চায়ে ডুবিয়ে খেতে। এই যে টোস্ট গুলো খুব শক্ত শক্ত টোস্ট, চায়ে ভেজাতে টাইম লাগে, কিন্তু এটা দিয়ে খেতে এত টেস্টি হয়। ওই জন্য আমি বাবাকে বলেছি, বাবা আমার জন্য 2-3টে প্যাকেট এই টোস্টের নিয়ে চলে এসেছে। এখন এটা দিয়ে চা খাবো। ছোট্ট পুটলুর ঘুম ভাঙি হয়ে গেছে। আজকে রবিবার, আর আজকের আমাদের লাঞ্চে হয়েছে দেশি চিকেন। আর মা টেস্টি টেস্টি চিকেন রান্না করে চলে গেছে অফিস। আর আমার দুষ্টু পুটলু এখানে ছাতা ফুটিয়ে খেলতে শুরু করেছে। অনেকদিন পর পর নিজের ছোটবেলার ছবিগুলো দেখতে কি ভালো লাগে, অনেকদিন পর পর। তাই পুরো বসে গেছি পুরোনো অ্যালবাম খুলে, অ্যালবামগুলো দেখতে। নিজের ছোটবেলার অনেক ছবি দেখছি, আর কত স্মৃতি মনে পড়ছে। ওদিকে আমি পুটলুর জন্য চিকেন স্টু এখানে যখনই আসি তখনই এসে পুরোনো অ্যালবামগুলো দেখতে এত ভাল লাগে। এই যে বসে পড়েছি, সব পুরোনো অ্যালবামগুলো নিয়ে বসে বসে দেখছিলাম। পুরোনো দিনের ছবিগুলো দেখতে কত ভাল লাগে। দেখতে দেখতে এখানে পেয়ে গেলাম আমার একটা ভাইয়ের ছবি। এই যে হলো প্রীতম, এটা প্রীতমের ছোটবেলার ছবি। আর এই প্রীতম ভাই হলো আমার সব ভিডিওর ভিউয়ার্স। আমি যা যা ভিডিও দিই প্রত্যেকটা ভিডিওই খুব ভালো করে দেখে, কমেন্ট করে। খুব ভালো একজন আমার ভিউয়ার্স হলো এই ভাইটা। এটা ওর ছোটবেলার ছবি প্রীতমের। এই যে প্রীতম এই ভিডিওটা দেখলে ওই দেখতে পাবে ওর ছোট্টবেলার ছবি। কত ছোট্ট ছিল প্রীতম, এখন বড় হয়ে গেছে। কত পুরনো পুরনো ছবি, নিজেদের ছোটবেলার ছবি। এখানে আর একটা ভাইয়ের ছবি আছে, যেখানে 3টে ভাই, শানু, রাজ আর প্রীতম। এই যে এটা আমি, এটা আমার বুনু, আর এটা হলো আমার কাকুর মেয়ে। সবাই এখন কত বড় বড় হয়ে গেছে, সবারই বিয়ে হয়ে গেছে। এই 3 জনেরই বিয়ে হয়ে গেছে। ওদিকে আমি পুটলুর জন্য চিকেন স্টু বসিয়েছি, ওটা সিটি পড়ে যাচ্ছে। এই যে আমার মাদের বিয়ের আগের ছবি, মায়ের বান্ধবীদের সাথে। ছবির উপরে পেনের কালি দিয়ে সিঁদুর করেছে, যেহেতু বিয়ে হয়ে গেছে।
কিন্তু মায়ের এটা বিয়ের আগের ছবি। কত কত এখানে পুরনো পুরনো ছবি আছে। এই যে এইখানে এইটা আমি, মা, ঠান দিদি, আমি, এটা বাবার ঠাকুমা। কত পুরনো পুরনো ছবি। এই যে এটাও আমি, মা, মা, বাবা, এই যে আমি, ছোট্টবেলার ছবি। পুটলুকে খাইয়ে দাইয়ে আমিও দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি। এই যে আজকে হয়েছে স্পেশাল দেশি চিকেন, এটা দিয়ে খাবো আজকে ভাত। এই যে পুটুর দাদা পুটুর জন্য কি নিয়ে এসছে, লাইটিং বার্ড। পুটু দেখাও তো কি এটা, লাইটিং বার্ড। মা লাইট জ্বলছে কেমন, ও একটা হলো টমটম দাদার, আর হ্যাঁ একটা টমটম দাদার বার্ড, একটা তাতান ভাইয়ের বার্ড। হ্যাঁ দুই ভাইয়ের জন্য সেম সেম দুটো বার্ড। বাহ দারুন। এই যে বুনু চলে এসছে। আসুন আসুন, এখন আপনিও এ বাড়ির গেস্ট আমার মতো। আসুন। পুটলো কে এসেছে? না না, এই তো মা এলো, মা এলো। এই পুটলো কে এসেছে? পুটলো কে এসেছে? এই দেখো দুই ভাইয়ের জন্য দুটো সেম সেম বাবা নিয়ে এসছে লাইটিং বার্ড। কি সুন্দর। সন্ধ্যেবেলা চলেছে। এই তোর হাত কেমন আছে রে, তোর আঙুল? ও মা, এই যে কেমন মোমো রে? টেস্টি। এই যে টেস্টি টেস্টি মোমো আর স্যুপ। এখন আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি, সবাই মানে আমি, বুনু, মা, তিনজনে যাচ্ছি আবার ওই শিবের মেলায় ঘুরতে। সন্ধ্যাবেলা শিবের মেলা হয়তো এখনো আছে কি আমরা জানি না, গিয়েই দেখতে পাবো। আর এবার খুব ছোটখাটো করে মেলা বসেছে, সবার মুখে শুনছি। তো যাই দেখি গিয়ে এখন কেমন মেলা, কতটা কি বসেছে বা এখনো আছে কিনা। একটু মেলায় ঘুরবো, আজকের মতোই শেষ, নিয়ে বাড়ি চলে আসবো। সবসময় তো বাড়িতে বসে থাকতে ভালো লাগে না। বুনু একদিনও যায়নি মেলা ঘুরতে, আজকে যাবে। হ্যাঁ আমরা দুই বোন সুন্দর করে রেডি হয়ে গেছি, নিজেই বলছি সুন্দর করে রেডি হয়েছি। প্রথমে বাড়িতে আমরা বলে বেরালাম যে শিব পুজোর মেলায় যাচ্ছি, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে আমাদের ডিসিশন চেঞ্জ হয়ে গেল যে শিব পুজোর মেলাতে একদিন তো গিয়ে ঘুরে আসা হলো। আর সবার মুখে শোনা হচ্ছে যে এবার সেরকম ভালো মতো মেলা বসেও নি। এদিকে শোনা গেল যে অন্যদিকে একটা অন্য কিছুর মেলা হচ্ছে। কিসের মেলা আমরা পারফেক্টলি জানি না, তো সেখানেই আমরা যাচ্ছি, গিয়ে দেখি কিসের মেলা বসেছে। যাই চলো। হস্তশিল্পের মেলাই রয়েছে, হস্তশিল্প মানে কুর্তি টুর্তি এইসব কিছু হয়তো বিক্রি টিক্রি করছে। গাড়ি ঘোড়ার এত আওয়াজ, যাই গিয়ে দেখি কিসের মেলা। চলো। এখন এসেছি একটা এক্সিবিশনে। ফেসবুকে এখন অনেক মহিলারাই গ্রুপ বানিয়ে অনলাইন বিজনেস করে, তোমরা হয়তো অনেকেই জানো। তারাই আবার মাঝে মধ্যে অফলাইন এক্সিবিশন করে।
এটাও ওই রকমই ফেসবুকের একটা গ্রুপ সৃজনী হার্ট, সেই গ্রুপ থেকে একটা অফলাইন 2 দিনের এক্সিবিশন হচ্ছে। এই রকমটা মাঝে মাঝে বিভিন্ন রকম গ্রুপ থেকে হয়ে থাকে। এখানে অনেক কিছুর স্টল হয়। তো আজকে এটা শেষ দিন, মানে কাল থেকে শুরু হয়েছিল আর আজকে শেষ দিন। এখানে এসে দেখছি বেশ সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে আর তার সাথে কত কিছুর স্টল বসেছে। চলো ভেতরে স্টলগুলো হয়েছে, ভেতরে গিয়ে দেখি। আর এইখানে দেখো সব বাচ্চারা কি সুন্দর করে পারফর্ম করছে, খুব সুন্দর লাগলো এখানে এসে। এবার যাই ভেতরে গিয়ে দেখি কিসের কিসের দোকান হয়েছে। অনেক এখানে এসে দেখছি এত ভিড়, তার কারণ এখানে একটা হল ঘরের মধ্যে অনেকগুলো স্টল হয়েছে, একসাথে অনেক কিছুর স্টল। মেয়েদের সাজগোজের অ্যাক্সেসরিজ, চুড়ি, কানের মালা, হরেক রকমের, তারপরে বিভিন্ন রকমের গার্মেন্টস, কত কিছুর এখানে দোকান বসেছে। তার সাথে একটা দোকানে আমরা ঢুকলাম, সেই দোকানে বেশ কিছু প্রোডাক্ট বিক্রি করছে, হেয়ার প্রোডাক্ট, স্কিন প্রোডাক্ট। তো সেইখান থেকেই আমি হেয়ারের 2টো প্রোডাক্ট কিনলাম, আমি মা বুনু 3 জনে, একটা শ্যাম্পু আর একটা হেয়ার প্যাক। এই 2টো কিনলাম, বললো খুব ভালো নাকি কাজ দেয়, বুনু এর আগে ইউজও করেছে, সেই কারণে কিনে দেখলাম যে দেখি। আর আমার তো প্রচন্ড পরিমাণে হেয়ার ফল হয়, এত হেয়ার ফল ইদানিং আমার হচ্ছে, সব হেয়ারগুলো আমি বাড়িতে জমিয়ে রাখি একটা প্লাস্টিকে, অনেকটা হেয়ার জমে গেছে। তাই ভাবলাম যে এখান থেকে প্রোডাক্ট নিয়ে দেখি যদি কিছু ভালো রেজাল্ট পাই। আমাদের ভেতরটা ঘোরা হয়ে গেল, আর বাইরে বেশ অনুষ্ঠান হচ্ছে, সেটাও দেখতে ভালো লাগছে। একের পর এক পারফরমেন্স হচ্ছে। তো যাই দেখি, গিয়ে 2-1টা পারফরমেন্স দেখি আমরা বাড়ি ফিরে যাব। जरा सा महसूस हुआ एक लाइफ की गाड़ी ने कस के मारा ब्रेक। চলো এখন তাহলে বাড়ি ফিরি। বাড়িতে ছোট্ট পুটলুকে বাবার কাছে রেখে এসেছি, ওই কি করছে কে জানে। মা মেয়ে মিলে তো আমরা এক্সিবিশন ঘুরে খুব মজা করলাম, আর এক্সিবিশন থেকে কি কি প্রোডাক্ট কিনেছি সেটা এর পরের ভিডিওতে দেখাবো। তা আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা। এই যে বাড়ি ফিরে এসে ছোট্ট পুটলুর বেলুন ফুলানো হচ্ছে। ও দাদা, মা কত বড় বেলুন! একটা মানুষের সমান ফুলবে, একটা মানুষের সমান। হ্যাঁ, একটা মানুষের সমান, একটা মানুষের সমান ফুলতে। আর একটা মানুষের সমান। বিগ